বড়দিন মানে সান্টা ক্লজ, জিঙ্গেল বেল, আর বাঙালি খাওয়া ছাড়া তো অন্য কিছু কোনো উৎসব ভাবতেই পারে না। তাহলে কেক তো হবেই, কেক মাস্ট। তো যদি নতুন কেকে পুরনো গন্ধ পাওয়া যায়, নস্টালজিয়ার ছোঁয়া পাওয়া যায়, আমরা খুঁজে দেখলাম। দেখুন, তিলোত্তমা সেজে উঠেছে বড়দিনে, আর 122 বছর ধরে এখনো পর্যন্ত নাহুমসের বাইরে সেজে গিয়েছে মানুষের লম্বা লাইন। এই যে অপেক্ষা করছেন তারা, কেউ কেউ 3 ঘন্টা 4 ঘন্টা, অনেকেই বলছেন যখন এই নাহুমসের কেক তারা মুখে নেন তখন এই অপেক্ষা তুচ্ছ হয়ে যায়। কতক্ষণ লাইন দিয়েছেন? প্রায় 2 ঘন্টা। কত বছর আসছেন? 35 বছর তো বটেই। কেন প্রতি বছর এরকম আশা? এই কেক খেয়ে অন্য কোনো জায়গার টেস্ট মেলে না, প্রথম কথা। আর দ্বিতীয়, এখানের কেকের সাথে কারোর তুলনাই হয় না, যার জন্য বছরে একবার যতদিন পারছি। এখানে যে টেস্ট আমি পাই সেটা অন্য কোথাও পাই না, তো সেই জন্য এখানে আসা। এইটা তো শুধু কেক পেস্ট্রি কিনবার জন্য বা প্লাম কেক কিনবার জন্য না, এটা অনেক মানুষের রিচুয়াল। এখানে প্রচুর মানুষ যাদের বাবার সাথে আসতো ছোটবেলায়, তারা এখন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। তারপরে বড় হয়ে এক্সপেক্ট করা হয়তো ওই এস ওয়াজেদ আলীর ওই সেই ট্র্যাডিশন কি সমানে চলিতেছে, ওই সেম ব্যাপার। স্পেশাল রিচ ফুড কেক যেটা প্রতি বছরই হয়, আমাদের তো গত বছর না, এটা বহু বছর ধরে স্পেশাল ফুড কেকটা যায়, এটারই ডিমান্ড বেশি, লোকে এটাই চায়। যারা এগুলো জানে আগে থেকে কিনে নিয়ে চলে যায়, তারা 23-24 আসে। বলতে পারেন এক ধরনের ক্রিসমাস ক্রেজিনেস। কেমন প্রায় 1.5 ঘন্টার উপরে আমি লাইনে দাঁড়িয়ে আছি, বা আমি এর আগেও একদিন এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছি, তারপরে আবার ফেরত চলেও গিয়েছি। মানে প্রতি বছরই এটা আমার ক্ষেত্রে হয়, বা আমার মতন অনেকেরই হয়, বা তবুও বোধহয় এই পাগলামিটা ছাড়া যায় না। এখন অলরেডি আমি জানি রিচ ফ্রুট কেক শেষ হয়ে গিয়েছে, তবু দাঁড়িয়ে আছি। যা হোক, কিছু তো কিছু একটা নিয়ে যাব, বাড়ির সবাই খুশি হবে, আর ক্রিসমাস সেলিব্রেশনস, নিউ ইয়ার সেলিব্রেশনস, এই আর কি। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।